এই 13টা দ্বীপের মধ্যে একটা হলো বাল্ট্রা। এই দ্বীপে কোনোদিন বৃষ্টি হয় না। এই দ্বীপে কম্পাসও ঠিকঠাক কাজ করে না। হ্যালো ভিউয়ার্স, বাল্ট্রা আইল্যান্ড নাম শুনেছেন এই রহস্যময় দ্বীপে? না শুনে থাকলে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও। এরকমই একটি রহস্যময় ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ডের রহস্যের ব্যাপারে হয়তো অনেকেই জানেন। যদি না জেনে থাকেন তাহলে এই দ্বীপের রহস্য নিয়ে আমাদের আগের একটি ভিডিওর লিংক ওপরের আই বাটন আর নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাল্ট্রা দ্বীপের রহস্যের ব্যাপারে। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী জনমানবহীন একটা দ্বীপ হলো এই বাল্ট্রা। 13টা দ্বীপ নিয়ে গঠিত গালাপোগাস দ্বীপপুঞ্জ। এই 13টা দ্বীপের মধ্যে একটা হলো বাল্ট্রা। 27 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই দ্বীপ। এই দ্বীপে কোনো জনবসতি তো নেই, কোনো গাছপালাও নাকি নেই, কোনো পশু পাখিরও দেখা মেলে না এই দ্বীপে। এই জন্য এই দ্বীপকে অনেকে মৃতদ্বীপও বলে। লোকমুখে শোনা যায় আজ থেকে কয়েক হাজার বছর আগে এই দ্বীপে জনবসতি ছিল, কিন্তু কোনো এক অজানা রোগে অনেক মানুষ মারা যায়। তারপরই এই দ্বীপের বাকি মানুষজনও সেই দ্বীপ ছেড়ে চলে যায় আর সবাইকে তারা জানায় এই দ্বীপ অভিশপ্ত। তারপর থেকে আজ পর্যন্ত এই দ্বীপ পুরো জনমানবহীন। এরপর আবার এই দ্বীপের ব্যাপারে সবাই জানতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রযুক্তিগত কারণে এই দ্বীপে এয়ারবেস তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই এয়ারবেসের এক অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার। তার মাধ্যমেই বিশ্ববাসী আবার নতুন করে এই অলৌকিক দ্বীপের ব্যাপারে জানতে পারে। এই দ্বীপ গ্রীষ্ম পরিমণ্ডলে অবস্থিত হলেও এই দ্বীপে কোনোদিন বৃষ্টি হয় না। মেঘ এই দ্বীপের উপর দিয়ে উড়ে গিয়ে পাশের দ্বীপগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটালেও এই দ্বীপে বৃষ্টির এক ফোঁটা বিন্দু পর্যন্ত পড়ে না। এই দ্বীপের ওপর দিয়ে কোনো পাখিও উড়ে যায় না। পাখিগুলো দ্বীপের সামনে এসে ঘুরে আবার অন্যদিকে চলে যায়। দেখে মনে হয় পাখিগুলো কোনো এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে যায়। এই দ্বীপে কম্পাসও ঠিকঠাক কাজ করে না, নয় একভাবে ঘুরতে থাকে, না হয় ভুলভাল দিক নির্দেশ করে। এই দ্বীপের ওপর দিয়ে যাওয়া প্লেনগুলোর কম্পাসের সঙ্গেও এই একই ঘটনা ঘটে। দ্বীপ ছাড়িয়ে গেলে আবার কম্পাস ঠিকঠাক কাজ করা শুরু করে। এই দ্বীপে যদি কেউ যায় তাহলে কারোর স্মৃতি লোপ পায়, না হলে কেউ কেউ অজানা রোগে আক্রান্ত হয়। অনেকের কথা অনুযায়ী এই দ্বীপে গেলে নাকি আর ফিরে আসতে ইচ্ছে করে না। এক অদৃশ্য শক্তি মনে হয় সবাইকে এখানে আটকে রাখে। আগেই বলেছি এই দ্বীপে কোনো গাছপালা নেই, তাই পুরো শুষ্ক এই দ্বীপে এইসব অলৌকিক কারণের জন্য কেউ যেতেও চায় না। ওয়াগনার একবার কিছু প্রাণী এনে এই দ্বীপ আর এর পাশের দ্বীপ সান্টা ক্রুজের মাঝের জলে এদেরকে ছেড়ে দেয়। তারপর এটা দেখা যায় যে প্রাণীগুলো বাল্ট্রা দ্বীপের দিকে না গিয়ে সান্টা ক্রুজ দ্বীপের দিকে যাচ্ছে। এই সব অজানা রহস্যের সমাধান করার অনেকে চেষ্টা করলেও এই অজানা রহস্য অজানাই থেকে গেছে। অনেকের মতে এই দ্বীপের এই রহস্যময় আচরণের অন্যতম বড় কারণ হলো ম্যাগনেটিক এনার্জি, যদিও তার সপক্ষে কোনো প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারেনি। এখন এই দ্বীপের আশেপাশের দ্বীপগুলোকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় দেখা গেলেও এই দ্বীপের এইসব অলৌকিক কার্যকলাপের জন্য অনেকেই এই দ্বীপে যায় না। অনেকে গেলেও খুব সামান্য মুহূর্ত কাটিয়ে দ্বীপ থেকে বেরিয়ে যায়। এদের কারোর মুখে এখনো এসব বিস্ময়কর ঘটনা ঘটার কথা শুনতে পাওয়া যায়। এই দ্বীপ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও ফিরবো এরকমই কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।